ফ্রেন্ডস, তোমরা দেখছো অনলাইন ফ্রি কোচিং সেন্টার। অনলাইন ফ্রি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব আরপিএফ কনস্টেবলের যে এক্সামটি চলছে, সেই আরপিএফ কনস্টেবলের 4ই মার্চের যে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, সেই সমস্ত 3টি শিফটের সমস্ত জিকে কোশ্চেনগুলি তোমরা এই ভিডিওতে পেয়ে যাচ্ছ এবং প্রচুর কোশ্চেন রিপিট হচ্ছে। ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এই ভিডিওগুলি দেখে যাও, অবশ্যই এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে এবং এই ধরনের কোশ্চেন, এই রিলেটেড যে সমস্ত কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কমপ্লিট করে যেও। অবশ্যই এখান থেকে তোমরা প্রচুর কোশ্চেন কমন পাবে। চলো তাহলে ফ্রেন্ডস, আমরা শুরু করি। কনস্টেবল 4ই মার্চ অর্থাৎ মার্চ মাসের 4 তারিখে যে 3টি শিফটের এক্সাম হয়েছিল, সেই 3টি শিফটের সমস্ত কোশ্চেন আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি এবং যতগুলি কোশ্চেন কালেক্ট করতে পেরেছি সমস্ত কোশ্চেন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এবং আগের যে ভিডিওগুলি করেছি আরপিএফ কনস্টেবলের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে, সেখান থেকে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে। ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো এবং এই কোশ্চেন রিলেটেড যে সমস্ত কোশ্চেন হয় সমস্ত কোশ্চেন তোমরা মুখস্থ করে যাবে। অবশ্যই এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। চলো তাহলে ফ্রেন্ডস, আজকের 1 নম্বর কোশ্চেন যেটি ছিল, আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপরের কোশ্চেন যেটি ছিল 2 নম্বর কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের রাওতুলা সিং কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন? মহাবিদ্রোহের রাওতুলা সিং নেতৃত্ব দিয়েছিলেন হরিয়ানার রেবাড়ি থেকে। এরপরের কোশ্চেন যেটি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেব পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন? রামকৃষ্ণ পরমহংসদেব পশ্চিমবঙ্গের কামারপুকুরে জন্মগ্রহণ করেন। এরপরের কোশ্চেন যেটি ছিল, 1706 সালে গুরু গ্রন্থ সাহেবকে গুরুরূপে স্থাপন করেছিলেন কে? 1706 সালে গুরু গ্রন্থ সাহেবকে গুরুরূপে স্থাপন করেছিলেন তিনি হলেন গুরু গোবিন্দ সিং। এরপরের কোশ্চেন যেটি ছিল, পটাশিয়াম নাইট্রেটকে আর কি নামে জানা যায়, বা পটাশিয়াম নাইট্রেটের অপর নাম কি? পটাশিয়াম নাইট্রেটের অপর নাম হচ্ছে সল্টপিটার। এরপরের কোশ্চেন যেটি ছিল, আরবিআই দ্বারা ঘোষিত বর্তমান রেপো রেট কত? আরবিআই দ্বারা ঘোষিত বর্তমান রেপো রেট হলো 6.25%। এরপরের কোশ্চেন ছিল, রাজ্যবাসীর কল্যাণ এবং সামাজিক ব্যবস্থার সুনিশ্চিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ নম্বর 38, অর্থাৎ 38 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এরপরের কোশ্চেন যেটি ছিল, মৌর্য বংশের তৃতীয় শাসক কে ছিলেন? মৌর্য বংশের তৃতীয় শাসক ছিলেন সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের তৃতীয় শাসক। এরপরের কোশ্চেন যেটি ছিল 9 নম্বর কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কী ছিল? 1857 সালে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কী ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটিশ সরকারের বিস্তার নীতি। মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ ছিল ব্রিটিশ সরকারের বিস্তার নীতি। 10 নম্বর কোশ্চেন ছিল, স্বামী তুলসীদাস কত সালে রামচরিতমানস গ্রন্থ লিখেছিলেন? স্বামী তুলসীদাস কত সালে রামচরিতমানস গ্রন্থ লিখেছিলেন? 1574 সালে। এরপরের কোশ্চেন এটি ছিল, কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ হাইকোর্ট, 3টি হাইকোর্টই 1861 সালে স্থাপিত হয়। তারাপুর পরমাণু কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তারাপুর পরমাণু কেন্দ্র এটি অবস্থিত মহারাষ্ট্রে। 13 নম্বর কোশ্চেন যেটি হচ্ছে, সবুজ বিপ্লবে কোন ধরনের বীজ ব্যাপক পরিমাণে উৎপাদন করা হয়? সবুজ বিপ্লবে কোন ধরনের বীজ ব্যাপক পরিমাণে উৎপাদন করা হয়? গম, অর্থাৎ গমের বীজ ব্যাপক পরিমাণে উৎপাদন করা হয়। এরপরে কোশ্চেন যেটি ছিল, পল্লব বংশের শেষ শাসক কে ছিলেন? পল্লব বংশের শেষ শাসক ছিলেন অপরাজিতা বর্মন। এরপরের কোশ্চেন ছিল, এই কোশ্চেনটি আগের দিনেও এসেছিল। এই কোশ্চেন, বিআরও কত সালে প্রতিষ্ঠিত হয়, বা বর্ডার রোড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? আজকে দিয়েছে। লাদাখ ও হিমাচল প্রদেশকে যুক্ত করার জন্য রাস্তা তৈরি করেছে কোন সংস্থা? বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন। এরপরে কোশ্চেন যেটি ছিল, 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় ছিলেন 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ছিলেন ভাইসরয় বঙ্গভঙ্গের সময় 1905 সালে।
এরপরে কোশ্চেন যেটি ছিল 17 নম্বর কোশ্চেন, খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট দ্বিতীয় সংস্করণ উদ্ঘাটন কোথায় হয়েছে? খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট দ্বিতীয় সংস্করণ উদ্ঘাটন হয়েছে নিউ দিল্লিতে। 18 নম্বর কোশ্চেন যেটি ছিল, কোন আইনে বলা হয়েছে ভারতীয়রা ভাইসরয়ের কার্য পরিষদের সুযোগ পাবে? কোন আইনে বলা হয়েছে ভারতীয়রা ভাইসরয়ের কার্য পরিষদের সুযোগ পাবে? এটির অ্যান্সার হবে মন্টেগু চেমসফোর্ড আইন। এরপরে কোশ্চেন ছিল, মন্ত্রী পরিষদের অধ্যক্ষ কে থাকেন বা মন্ত্রী পরিষদের অধ্যক্ষ কে হন? প্রধানমন্ত্রী। 20 নম্বর কোশ্চেন যেটি ছিল, 2024 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত? 2024 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান 105তম। কত সালে ভারতে ভাইসরয় পদ সৃষ্টি হয়? কত সালে ভারতে ভাইসরয়ের পদ সৃষ্টি হয়? 1858 সালে। এরপরে কোশ্চেন এটি ছিল 22 নম্বর কোশ্চেন, পাঞ্জাবের অধিকাংশ ক্ষেত্র কোন নদী দ্বারা নির্মিত? পাঞ্জাবের অধিকাংশ ক্ষেত্র সিন্ধু নদী দ্বারা নির্মিত। এরপরে কোশ্চেন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি ভাগ রয়েছে? ভারতীয় সংবিধানে ভাগ রয়েছে 25টি ভাগ রয়েছে এবং ভাগ অর্থাৎ অংশ রয়েছে 25টি বা পার্ট 25টি রয়েছে ভারতীয় সংবিধানে। এবং যদি বলে বর্তমানে কতগুলি ধারা রয়েছে, বর্তমানে প্রায় 470টি ধারা রয়েছে সংবিধানে। 24 নম্বর কোশ্চেন এটি ছিল, সংবিধানের কোন ধারায় মানব পাচার সংক্রান্ত নিষিদ্ধ করা হয়েছে বা মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর ধারায়? সংবিধানের 23 নম্বর ধারায়। এরপরে কোশ্চেন যেটি ছিল 25 নম্বর কোশ্চেন, লর্ড উইলিয়াম বেন্টিং কার সহযোগিতায় সতীদাহ প্রথা রোধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং কার সহযোগিতায় সতীদাহ প্রথা রোধ করেন? রাজা রামমোহন রায়ের সহযোগিতায়। এরপরে কোশ্চেন ছিল 26 নম্বর কোশ্চেন, ভারত স্বাধীনের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারত স্বাধীনের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। কত নম্বর ধারা গ্রেপ্তারি ও নজরদারির দিকে সুরক্ষা প্রদান করে? কত নম্বর ধারা অনুযায়ী গ্রেপ্তারি ও নজরদারির দিকে সুরক্ষা প্রদান করে? 22 নম্বর ধারা অনুযায়ী। ফ্রেন্ডস, অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু করে যাবে। এই কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে এবং এই রিলেটেড যে সমস্ত কোশ্চেন হয় সমস্ত কোশ্চেন তোমরা মুখস্থ করে যাবে। অবশ্যই এখান থেকে তোমরা প্রচুর কোশ্চেন কমন পাবে এবং প্রচুর কোশ্চেন রিপিট হচ্ছে পরীক্ষায়। 18 নম্বর কোশ্চেন যেটি ছিল, কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন দ্বিতীয় নরসিংহ বর্মন। কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন দ্বিতীয় নরসিংহ বর্মন। এরপরে কোশ্চেন ছিল, দেব দীপাবলি উৎসব কোথায় পালিত হয়? ফ্রেন্ডস, আগের দিনে বলেছিলাম যে বিভিন্ন রাজ্যের উৎসব এবং যে লোকনৃত্য আছে অবশ্যই ওগুলো করে যাবে। ওখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে বারবার। দেব দীপাবলি উৎসব পালিত হয় বারাণসীতে। এরপরে কোশ্চেন ছিল, চিলাহাটের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে নেতৃত্ব কে দিয়েছিলেন? চিলাহাটের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে নেতৃত্ব দিয়েছিলেন হেনরি লরেন্স। ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে নেতৃত্ব দিয়েছিলেন হেনরি লরেন্স। এরপরে কোশ্চেন যেটি ছিল, 2025 সালে অরুন্ধতী রায়ের কোন বইটি প্রকাশিত হবে? 2025 সালে অরুন্ধতী রায়ের কোন বইটি প্রকাশিত হবে? মাদার মেরি কামস টু মি। মাদার মেরি কামস টু মি এই বইটি 2025 সালে প্রকাশিত হবে, অরুন্ধতী রায়ের লেখা। 32 নম্বর কোশ্চেন হলো, কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে আইন গঠনের বিধান আছে? কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে আইনসভা গঠনের বিধান আছে? 239 নম্বর ধারায় বা 239 অনুচ্ছেদে। খারদুংলা পাস কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? খারদুংলা পাস কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এটির অ্যান্সার হয়ে যাবে লাদাখ। চৌত্রিশ নম্বর কোশ্চেন যেটি ছিল, 34 নম্বর কোশ্চেন, 34 নম্বর কোশ্চেন ছিল, রাষ্ট্র হলো একটি সামাজিক ব্যবস্থা যা জনগণের কল্যাণের জন্য প্রচার করে
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে তা নিশ্চিত করে? এটির অ্যান্সার হয়ে যাবে 38 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল নম্বর 38। এরপরে কোশ্চেন দেখব 35 নম্বর কোশ্চেন, যেটি ছিল 1990 সালে মন্ডল কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারত সরকার ওবিসিদের সরকারি চাকরিতে কত শতাংশ সংরক্ষণ করেছিল? ভারত সরকার মন্ডল কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারত সরকার ওবিসিদের জন্য 27% সংরক্ষণ করেছিল। 36 নম্বর কোশ্চেন, যেটি ছিল 2024 সালের 21 থেকে 31 জুলাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন কোথায় হয়েছিল? এটি হয়েছিল নিউ দিল্লিতে। 37 নম্বর কোশ্চেন, স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল? স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল? 75% বা 75%। অশোক চন্দ্র সম্প্রতি কোন ব্যাংকের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। এরপরে কোশ্চেন, যেটি ছিল কে বিশ্বাস করতেন যে আধ্যাত্মিক জাতীয়তাবাদ হলো একটি পথ ভারতের প্রকৃত সম্ভাবনা? এটি কে বলেছিলেন বা কে বিশ্বাস করতেন? অরবিন্দ ঘোষ। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপরে কোশ্চেন, যেটি ছিল 41 নম্বর কোশ্চেন, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1857 এই বইটি লিখেছেন কে? এই বইটি লিখেছেন বিনায়ক দামোদর সাভারকর। এই বইটি বিনায়ক দামোদর সাভারকর লিখেছেন। এরপরে কোশ্চেন, যেটি ছিল 1928 সালে ভগৎ সিং এর সাথে কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? 1928 সালে ভগৎ সিং এর সাথে কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? চন্দ্রশেখর আজাদ এবং ভগৎ সিং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন 1928 সালে। এরপরে কোশ্চেন, যেটি ছিল এই কোশ্চেনটা আগের দিনে পড়েছিল ফ্রেন্ডস। এই কোশ্চেনটা আগের দিনে পরীক্ষা এসেছিল যে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির নাম কি? এখানে কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়ে দিয়েছে, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে যে সঞ্জীব খান্না ভারতের সুপ্রিম কোর্টের কততম প্রধান বিচারপতি? সঞ্জীব খান্না ভারতের 51তম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। এরপরের কোশ্চেন 44 নম্বর কোশ্চেন, যেটি ছিল কোন ফসলের সবচেয়ে কম জল লাগে বা কোন ফসলে সবচেয়ে কম পরিমাণে জল লাগে? তা হচ্ছে বাজরা। ফ্রেন্ডস, এই ছিল তোমাদের 44টা কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম যে 4 মার্চের যে এক্সাম অর্থাৎ আরপিএফের যে এক্সামটি হয়েছিল সেই এক্সামের 4 মার্চের সমস্ত কোশ্চেন আমি এই ভিডিওতে কভার করে দিলাম, যেগুলো আমি কালেক্ট করতে পেরেছিলাম। এবং অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকটা শিফটের প্রত্যেক দিনের কোশ্চেন তোমরা এখান থেকে দেখতে পারবে এই চ্যানেল থেকে। চলো তাহলে ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।